লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, আমি হাসরের কঠিন ময়দানে তোমাদের সামনে এভাবে নিক্ষেপ করে বলবো, ইকরা কিতাবাকা, তুমি যা আমল করেছো, কাকে কয়টা উপকার করেছো, কাকে কয়টা ক্ষতি করেছো, তুমি তোমার আমলনামা তুমি পড়তে থাকো। কাফা বিনাফসিকা, তোমার আমলনামা হিসাব করার জন্য আলাদা বিচারকের প্রয়োজন নাই। নিজের হিসাবটা নিজেই সেদিন নিজেই বসাতে পারবে এবং নিজের ফলাফল নিজে তুমি সেদিন দিতে পারবে। এজন্য বাবাজি বন্ধুরা আমার, রব্বুল আলামিনের জন্যই বলছেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, তুমি কেমন আচরণ করেছো সব তোমার কাউন্ট হচ্ছে, সব তোমার জমা হয়ে রয়েছে। এই জন্য প্রতিদিন স্লোগান আমাদের থাকবে, কারো উপকার না করতে পারলো কোনোদিন আমরা যাতে ক্ষতি না করি। এটি আমাদের স্লোগানের দরকার আছে না? নেই? কোনো দরকার নেই আপনি উপকার করার, কারো যাতে কি ক্ষতি না করতে পারে। আমার কথার মাধ্যমে, কলমের মাধ্যমে, ইশারার মাধ্যমে, ইঙ্গিতের মাধ্যমে, যে কোনো ভাবে হোক আমাকে দিয়ে যাতে কারো ক্ষতি না। এটি কিন্তু আমাদের প্রতিদিনের প্রসেস। কি করবেন ক্ষতি করে? আপনি একজনকে ধমক দিলেন একটা আঙুল দিয়ে, আর চারটা আঙুল কোন দিকে আছে? আপনার নিজের দিকেই তো থাকবে বাবা। এজন্য খুব সতর্ক, আমাদের বিষয়গুলো খেয়াল রাখা দরকার। অসহায় বঞ্চিতদের প্রতি দায়িত্ব পালন করতে হবে। যারা দায়িত্বশীল, যারা বড় বড় আমলা রয়েছে, যারা বড় বড় বিচারক, যারা বড় দায়িত্বশীল, সমাজের সমাজপতি যারা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে বলছেন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, টাকার বিনিময়ে যাতে বিচার না করা হয়, কোন লোভের বশবর্তী হয়ে বিচার যাতে না করা হয়, এবং মানুষের প্রতি সদাচরণ করা, ভালো আচরণ করা, উত্তম ব্যবহার করা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, আদেশ দিয়েছেন। ওয়াইতাইদিল কুরবা, এবং যারা নিকটাত্মীয় রয়েছে, প্রতিবেশী যারা রয়েছে, তাদের সাথে ভালো আচরণ করা, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা। ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, খারাপ অশ্লীল কাজ থেকে বিরত থাকার জন্য বলছেন। ওয়াল বাগই, জুলুম করা থেকে বিরত থাকতে বলছেন। লাআল্লাকুম তাযাক্কারুন, ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে, আর এই উপদেশগুলো তোমরা যদি মেনে নাও তাহলে রব্বুল আলামিন তোমাদেরকে হেদায়েত দান করবে। এই উপদেশের মাধ্যমে তোমাদের জন্য রব্বুল আলামিন জান্নাতের পথকে সুগম করে দিবে। আমরা দেখি আমাদের নিজেদের ক্ষেত্রে যখন বিচার করা হয় তখন একরকম, আরেকজনের ক্ষেত্রে বিচার করলে কি আরেক রকম। কয়টা কি খাইছে রে ছেলেটা, চেয়ারম্যানের ছেলে, কয় ডাব খাইছে, কয় ডাব খেলে কোনো পাপ নাই, কয়টা না ভুলেছে, মিস্টেক হয়েছে, ডাব না নারিকেল, জুনা খাইলে কোনো গুণা নেই। তাহলে আর কোন দিকে যাবে বলেন তো? ডাব খাইলে কি নাই? পাপ নাই। আর জুনা খাইলে আমাদের চাঁদপুর কুমিল্লার এলাকায় বলে জুনা নারিকেল, কি বলে না, মানে যেটা একেবারে পানিটার আওয়াজ শোনা যায়, ডাবের আওয়াজ শোনা যায়, ডাবের পানির আওয়াজ শোনা যায় না। যখন মেচুরিট হয় তখন নাড়া দিলে কি হয়? আওয়াজ হয়। এটাকে বলে ঝুনা নারিকেল আমাদের দেশে বলে। তাহলে ঝুনা খেলে কি নাই? গুণা নাই। তার মানে চেয়ারম্যান সাহেব আর যদি কোনো গরিব অসহায় মানুষের ছেলে হয় তাহলে এক ডাবের জন্য দুনিয়া থেকে বিদায় করে। এরকম ঘটনা আছে না নাই? একটা মোবাইল না দোকান থেকে একটা 10 টাকা দামের 5 টাকা দামের একটা বন্ড টিকেছে, এটার জন্য শিকল দিয়ে বেঁধে কতজনে যে মারছে বাংলাদেশে, ঢাকা শহরের ঘটনা। এরকম ঘটনা আছে না নাই? 5 থেকে 10 টাকা জিনিস আর কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ কোটি